উনি আমাদের গায়ে হাত তুইলা বলতেছে যে কি করবি কর। পুলিশের একটা ধরতে গেলে সদস্যই ধরতে গেলে তো ওনার কিভাবে এত সাহস হচ্ছে উনি আমাদের গায়ে টাচ মানে হাত দিতেছে। মহাখালী আমতলী সাউথ পয়েন্ট স্কুলের সামনে রোডে, তো ওখানে আমাদের নির্দেশনা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা মেন রোডে উঠবে না, অর্থাৎ আমরা এটাকে রুখবো এবং উল্টা রিক্সাও আসবে না। তো আমাদের যখন একটা মেম্বার বলছে স্যার রিক্সা তো আসবে না, উল্টা আসতে পারবেন না, আপনি এখানে নেমে যান এবং রিক্সা ঘুরে যাবে, মেন রোডে আসবে না। তো তখন তাকে ক্ষমতার পাওয়ার দেখাইছে, বলছে যে হচ্ছে তুমি চিনিস আমারে, আমি কে? যখন সে বলল আমি তো আপনাকে চিনি না বা চেনা দরকার নেই, কিন্তু যেটা আমাদের নিয়ম আপনি আসতে পারবেন না এইটাই। পরে তার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং মারধর করছে। তো এক পর্যায়ে ও যখন মারধর খায় তখন আমার আর একটা ট্যাগ মেম্বারে কল দেওয়া হয়েছে তানভীরকে, যে ভাই আমাকে মারতেছে। তো ও আসে জিজ্ঞাসা করছে সেম অবস্থা, এবং তারা তাদের অফিসে কল দিয়ে 14-15 জন আনাইছে, আনার পরে এটাও মারধর করছে। ওদের দুর্যোগ ব্যবস্থাপনাতে আসছে, আমাদের ট্যাগ মেম্বারদের মারধর করছে এবং নিয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনার বিল্ডিংয়ের নিচে নিয়ে ইচ্ছা মতো মারছে। কারণ আপনারা বলেন এইটা আমাদের কাছে ভিডিও আছে যে আমাদের ট্যাগ মেম্বারকে হাত তুলছে এবং মারছে। এখন এইটা হচ্ছে আমরা বিচার চাচ্ছি, এবং আমাদের ভিডিও করতে দেয় না, ফোন ভাঙছে, আমাদের 4-5 জন মেম্বারকে হাত তুলছে এবং 4-5 জনের মোবাইলে ভাঙছে ভিডিও করার কারণে। এবং মারধর করতে করতে এমন একটা অবস্থা হয় তাদের বিল্ডিংয়ে নিয়ে গিয়েও মারধর করছে। ফুলফিল আওয়ামী লীগ যেইভাবে স্বৈরাচারগিরি করছে ছিল সেম অবস্থা তারাও করছে। এবং একজন ইঞ্জিনিয়ার সে যদি বলে যে তুমি আমাকে চিনো, আমি তোমাকে দেখে নিব, এই করবো সেই করবো, তার মানে কি তার ক্ষমতার অপব্যবহার, অর্থাৎ সে মাস্তান পালে। কারণ আমরা যেটা বুঝি যে আমলাতন্ত্র যেটা ছিল বা এখনও যেটা আছে তারা কিন্তু প্রশাসনিকভাবে আগেও যারা ছিল এখনও তারাই আছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। আমরা চাইবো না যে এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে মারধর, এটা আমরা চাইবো না। আমরা চাই কি, আমরা যে ট্যাগ কর্মীরা আছি আমরা চাই আমাদের রোডঘাট ঠিকমতো যাবে, সুষ্ঠুভাবে যাবে। আমরা চাই আমাদের সড়ক নিরাপদ হবে, আমরা চাই আমাদের সড়কে যানজট থাকবে না, আমরা চাই আমাদের স্টুডেন্টরা কাজ করবে, আমরা জনগণ যারা আছে আমাদের জনগণ আমাদের সাহায্য করবে। ঠিক 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে আমরা রোডে যেমন কাজ করেছি, আমরা মানুষের সহযোগিতা পেয়েছি এবং কথা শুনেছে। আমরা চাই আমাদের এখনও মানুষ সাপোর্ট দিবে, আমাদের সাথে থাকবে, এবং এই যে আসামি আছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। এবং 14-15 জন আছে ভিতরে আছে, 14-15 জন আইসা যে তাদের মারছে, আমরা মাত্র 2 জনকে পেয়েছি, বাকিদের পাইনি। আমরা চাই প্রত্যেকটা যেই কজন অপরাধী আছে প্রত্যেকে আসবে এবং আমরা এই মামলাটা চাই। ঠিক যেমনটা আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা যেমনটা তাদের ক্ষমতা দেখিয়েছিল যে কি করবে আমাদের, তারাও সেম ভাবে হেসে হেসে মুচকা হাসি দিয়ে তারা আমাদেরকে বলতেছিল যে আমরা মেরেছি তো মেরেছি, কি করবি তোরা কর, পারলে কিছু কর। আজকে যেমন আমরা এই ফ্যাসিস্ট এই কর্মকর্তাকে আমরা যেরকম তার পদ থেকে নামানোর জন্য এক পদ হয়ে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা ফ্যাসিস্টদেরকে আমরা নামানোর জন্য একত্রিত হয়ে আন্দোলন করি। তাদেরকে বলে দিতে চাই এটা একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট থাকতে পারে না। যারা ছিল তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে, আরো থাকবে, আরো বিদায় করে দিব। ঠিক এটুকু। সেটা দাবি জানাই আমরা, ও যাতে সরকারি চাকরিটা ওর বাতিল করা হোক। কারণ একটা সরকারি চাকরি লোক কিভাবে মানে এরকম বিহেভিয়ার কখনো করতে পারে না। সে নাকি শিক্ষিত দুদকের লোক, তাহলে সে এইভাবে ব্যবহার কিভাবে করে, সে মারে কিভাবে? সে যেহেতু শিক্ষিত, সে আরেকজন শিক্ষার্থীর গায়ে কিভাবে টাচ করে? তার মানে ধরতে গেলে কি তার কি বলে বাসায় ছেলে মেয়ে নাই? আমরা তো তার ছেলে মেয়ের মতোই, সে কিভাবে পারে আমাদের গায়ে টাচ করতে? আমরা চাইলেই সে জায়গায় আমরা কিন্তু তাকে মারতে পারতাম, প্রহার করতে পারতাম, আমরা পাল্টা প্রহার করতাম। আমরা কাউকে হাত দিই নাই, গায়ে হাত দিই নাই। এখানে সাধারণ মানুষের মতো আমরা হয় নাই। আমাদেরকে নিয়ে একটা অন্ধকার রুমের ভিতর নিয়ে এই অত্যাচার করা সাধারণ মানুষের না, এটা কোনো না কোনো একটা সিস্টেম। আপনি ফলো করে দেখেন এই সিস্টেমে কারা অত্যাচার করে মানুষকে, গুম করে নিয়ে অন্ধকার করে মারা। আর হচ্ছে ভাই উনি আর আমার মধ্যে পার্থক্য আছে, এখানে একটা বেজ আছে, একটা ড্রেস আছে, আর ওনা আমার পার্থক্য হচ্ছে উনি একটা কাজে নিয়োজিত, আমাকে আপনার জানা দরকার নাই, দরকার নাই, কিন্তু উনি কে আপনি জানতে পারতেছেন। একটা পুলিশের ড্রেসকে আমরা ধরতে পারি না, পুরো পুলিশ টিমকে আঘাত করা, ওনাদেরকে একজনকে আঘাত করা মানে পুরো টিমকে আঘাত করা। তার মানে এটা সাধারণ মানুষের মধ্যে দেওয়া যাবে না। স্টুডেন্ট টেক না, তিতুমিরের স্টুডেন্ট টেক এটাও না, হচ্ছে ডিএমপির আন্ডারে তো ওনারা, তার মানে পুলিশকে আঘাত করা হয়েছে। এখন পুলিশকে মানে প্রশাসনকে আঘাত করা হয়েছে, এই প্রশাসনকে আঘাত করা হয়েছে, এটা কিভাবে নিবে প্রশাসন, এটা আমরা দেখবো এখন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে
আমরা যখন ওনাদের বলি যে হচ্ছে যে আপনি আইনটা ভেঙেন না বা আপনি ওইখানটায় দাঁড়ান, যখন ওনারা আইনটা মানে না, এই কাজগুলো কি আদৌ ঠিক? ওনাকে বলা হয়েছে যে আপনি আইনটা মানেন, ওনাকে আইন মানতে বলাই কি আমাদের অপরাধ? ওনাদের আইন মানতে, ওনারা আইন তো মানে নাই, উল্টো হচ্ছে আমাদের প্রহার করছে, ওনাদের উল্টা প্রহার করছে। এখন লাইফ ডেটের বিষয়, উনি যদি, ওনার তো ব্লাড বের হয়ে গেছে, উনি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে, এমনকি ধস্তাধস্তিও করা হয়েছে ওইখানটায়। এই যে হচ্ছে যে নিজস্ব আওয়ামী লীগ কায়দা বা ফ্যাসিস্ট কায়দায় যে হচ্ছে যে নিজস্ব যে টর্চার সেল, হ্যাঁ, বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাওয়া, ভবনের ভিতরে নিয়ে যাওয়া, এরপরে টর্চার করা 10-15 জন মিলে, এগুলো কি ঠিক? ভাই উনি বলছে ওনার কেউ কিছু করতে পারবে না, মানে উনি কি আকাশ থেকে কি প্যানেল নিয়ে আসছে নাকি? উনি বাংলাদেশের মধ্যে উনি সর্বশক্তিমান, হ্যাঁ ঠিক আছে, ওনাকে কেউ দমন করতেই পারবে না। উনি চিন্তা করে কি, উনি একজন সরকারি চাকরিজীবী হয়ে যদি হচ্ছে যে দেশের সংবিধানের বিরোধী কাজ করে, ট্রাফিক রুল যদি উনি না মানে, উল্টো এটা বলার কারণে যদি অন্য কাউকে মারে, এটা কি আদৌ ঠিক? এটা তো একটা দণ্ডনীয় অপরাধ, এর তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। ওনার এই মনোভাবটা কোথা থেকে আসলে আমরা জানতে চাই। আসলে আজকের দিনটা আসছে এই জন্যই যে বাংলাদেশে প্রত্যেকটা সরকারি সেক্টরে যে পূর্বের বহমান যারা ছিল, পূর্বের সরকারের যারা সাপোর্ট, তাদের এটা পছন্দ হয় না। এই জন্য আমরা ছাত্ররা যারা রাস্তায় আছি, তাদের দেখলেই তাদের রক্তচক্ষু গরম হয়ে যায়। এই কারণে তারা আজকে আইনের পড়া ছিল, সাধারণ ছাত্র হিসেবে ছিল না, আইনের উপরে হাত তুলেছে এবং রাস্তায় বয়ে তুলছে। সেকেন্ড টাইম তার সেই যে টর্চার সেল গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে গেট আটকিয়ে তারপরে পিটানো হয়েছে। ইভেন আমরা যখন সবাই গেট পুরা ভাঙা হলাবে এইরকম অবস্থা, তখন তারা 3-4 জন উপরে উঠে পলাইছে, কিন্তু মাত্র অনলি 2 জন পাইছিলাম, ওই 2 জনকে পুলিশ নিয়ে আসছে, কিন্তু বাকিদেরকে এখনো খোঁজা হবে, তাদের বিচার হবে। ইভেন এই 2 জনদের বিচার হবে, কি বিচার হবে আমরা সবাই আছি, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই কি বিচার হবে, সেটা বাংলাদেশ আজকে দেখবে, আর এইটাই ইতিহাস হয়ে থাকবে। এই আওয়ামী লীগের দোষর আমলাদের যতদিন পর্যন্ত সরানো হবে, ততদিন পর্যন্ত স্বৈরাচারিতার নিপাত যাবে না, এটা চলমান থাকবে। তারা দেশকে অস্থিতিশীল করতেছে, আরো করবে। অপব্যবহার করতেছে, এট এনি টাইম হেল্প করতে প্রস্তুত। একজন অটোরিকশাওয়ালাকে সিগন্যাল দেওয়া হয়েছে, কিন্তু রংভাবে একজন দুদক কর্মকর্তা উনি পরিচয় দিয়েছে, তো উনি রংভাবে রং রাস্তায় ঢুকে গেছে। তো যখন আমাদের ট্যাগ সদস্যরা ওনাকে মেনশন করছে যে উনি রং রাস্তা আসছে, উনি ওনার যত সদস্য ছিল 10-15 জন মেবি, তো ওনাদেরকে নিয়ে আমাদের 2 জন সদস্যকে রাস্তায় মারার পরে উনি ওনার দুদক অফিসে নিয়ে গেছে, নিয়ে যে ওখানে পর্যন্ত মারছে, ভিডিও করতে চাইছে, ভিডিও করতে দেয় নাই, এই 2 জনকে মারছে, ফোন ভেঙে দিয়েছে। তারপরে এই খবর যখন আমরা শুনছি, আমাদের যত যে গুলশান জোনে যতজন কাজ করতেছিলাম, আমরা তাড়াহুড়া করে ওখানে গেছি। যাওয়ার পরে ওনাকে ওখানে আমরা পাওয়ার পরে এখন পুলিশ সদস্য সহ আমরা ওনাকে আটক করেছি। তারপরে ওখানে অনেকক্ষণ থাকার পরে দেন পুলিশ সদস্য সহায়তায় আমরা ওনাকে বনানী থানায় নিয়ে এসেছি। এখন উনি বনানী থানায় আছে, এর পরবর্তী ডিসিশনটা কি হয় আমরা পরে জানাবো। দুর্যোগ ব্যবস্থাপনা, উনি ওখানকারই কর্মকর্তা। আমাদের এখানে 2 জন ট্রাফিকে ছিল, 2 জনের যখন হাতাহাতি হয়েছে, তখন ওনারা ভিতর থেকে আবার ফোন দিছে, 5-7 জন ইনস্ট্যান্ট এসে পড়ছে। আসার পরে আমাদের 2 জন ভাইকে ভিতরে নিয়ে যায়, এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে ওখানে মারধর করছে। আবার আমাদের যখন স্যার টিআইটাই সব স্যার যখন আসেন, ওনাদেরও ঊর্ধ্বতন কর্মকর্তা যখন ওখানে উপস্থিত ছিলেন, স্বয়ং সেখানেও তিনি মারধর করছেন, এবং 3টা গালে ধাপ করে মারছেন, এবং ফিটে যে এভাবে ঘাড়গুলো নিয়ে মারছেন। কেন তিনি সেখানে তাদের সামনে এমন ব্যবহার করছেন, সেটা হলো কথা। আমি স্বয়ং ভিডিও করতেছিলাম, আমাকে বলে ভিডিও করবেন, মোবাইল রাখো। আবার তানভীর ভাই এখানে ভিডিও করতেছিল, ওনার ফোন টাফরা মারা ফেলাই দিছে। কেন এমন করবেন? উনি অবশ্যই আওয়ামী লীগপন্থী এবং যুব দলের কোন সদস্য ছিলেন। আর যাই হোক, ক্ষমতার অপব্যবহার করছে ওনারা। ওখানে কিন্তু 5-6 জন ছিল, আমরা কিন্তু একজনকে আনতে পারছি, আর ওনাদের বের করতে আমাদের দেয় নাই। ওনাদের বের করা আমাদের অবশ্যই লাগবে, এবং সবার সঠিক বিচার আমরা চাই, যারা অপরাধ করছে সবার সঠিক বিচার চাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ওনাদের সচেতন করতেছি, আমরা বলছি ট্রাফিক আইন মেনে চলেন। এখন আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ হচ্ছে এইটা যে আমরা ওনাদের বলছি যে আপনার ট্রাফিক আইন মেনে চলেন, এই জন্য কি আমাদের মারবে? আমরা ওনাদের সচেতনতা করতেছি, আমরা ওদের দায়িত্ব পালন করতেছি যে ট্রাফিক আইনটা আপনি মেনে চলেন, বাট উনি মানবে না, উনি ওনার মন মর্জি করবে, এই ভেদে কি মারবে? আইন মানতে বলা কি অপরাধ? উনিও একজন আইনের লোক, সরকারি লোক, উনি একজন আইন সরকারি লোক, বাট উনি এই কাজটা কিভাবে করবে? উনাকে বলা হয়েছে
আইন মানতে, বাট উনি আইন মানবে না। উনি আমাদের গায়ে হাত তুইলা বলতেছে যে কি করবি কর, যেভাবে বলতেছে তো আমাদের গায়ে হাত তুলতেছে, আবার আমাদের ইও করতেছে, তো মারছে, মারামারি হয়েছে। পর ওনারা ভিতরে যায় 10-12 জন আরো আসছে, আইসা আমাদের ওইখান থেকে উঠায় নিয়ে রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে গেছে ভিতরে নিয়ে, তারপর আবার মারছে। কেন আমাদের এভাবে মারা হইব? কেন উনি ক্ষমতার অপব্যবহার করছে না? আমরা এটারই বিচার চাই, সঠিক বিচার চাইতেছি। আমরা হচ্ছে পুলিশের একটা ধরতে গেলে সদস্যই ধরতে গেলে, তো ওনার কিভাবে এত সাহস হচ্ছে উনি আমাদের গায়ে টাচ মানে হাত দিতেছে? ওখানে কনস্টেবল সার্জেন্ট তারা ছিল, তারা কিচ্ছু বলে নাই, তারা দেখতেছিল। তখন আমাদের সদস্যদের মারতে মারতে নিয়ে গেছে। ওনারা কি করতেছিল তখন? তারপর আসলে আমাদের বড় স্যাররা আসছে, তারপর হচ্ছে এই ঝামেলাটা একটু মিটমাট হয়েছে ওখানে। এর আগে তো ট্রাফিক সার্জেন্ট তারপর হচ্ছে কনস্টেবল কিচ্ছু করেনি, ওনারা ওখানে স্ট্যান্ড ভাবে দাঁড়ায় ছিল। কেন দাঁড়ায় ছিল? ওনাদের ভূমিকাটা কি ছিল? হ্যাঁ, ওনাদের অভিযোগ দেওয়া হয়েছে, এখন দেখি কি করে। এখন সুষ্ঠু বিচার না করলে আমরা এখান থেকে আজকে যাব না।